নতুন রিল, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিল অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার পাশে দাঁড়ানো নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। স্যার এখন কিন্তু অতিরিক্ত করতেছ স্যার। স্যার একটা লিমিট চুপ করো বলতেছি। বুকু বুকু তোমার একটা দিব। স্যার কি করছিস তুমি এসব? হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো তোমরা। যারা এটা আমাদের গল্প 33 নম্বর পর্ব দেখে ফেলছো, 34 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো, তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কি কি পাবা সকল কিছু আমরা বলে দিতেছি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পাবা 33 নম্বর পর্বে কি ধামাকা আসতে চলিতেছে, কোথায় আসবে এবং কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত। তাহলে চলো ধীরে কিসের ভিডিও শুরু করা যাক। আমরা এটা আমাদের গল্পের 32 নম্বর পর্বে দেখতে পাই শুরুতেই সায়মা কি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে, কি মনে হয়? আমরা 32 নম্বর পর্বে নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সায়মা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই সামিরের যে ভাই আছে তিনিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ এই সামিরের ভাই কিন্তু আমরা 31 নম্বর পর্বে দেখতে পারছি তিনি কিন্তু এই অফিসে গিয়ে মেয়েদের সাথে লটর খেলে, যেটা কিন্তু এই সায়মা জেনে গিয়েছে। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় আসলে কি তাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে? যাই হোক, তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা, এখন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি মনে হয় তোমাদের। ভিউয়ার্স, এরপরে দেখা যাচ্ছে যে এই সায়মার ফ্যামিলি কিন্তু সকল কিছু বলতেছে এবং এই সাইমার হাজবেন্ডকে বলতেছে তোমার বাসার সকলকে ইনভাইট করো আমাদের বাসায় এবং আমাদের বাসায় আজকে ইফতার করবে। তখন কিন্তু সাথে সাথে এই সাইমার হাজবেন্ড কিন্তু সাথে সাথে তার ফ্যামিলি মানে এই সামিরের মা বাবাকে কল দেয় এবং বলতেছে আম্মু তোমাদেরকে সকলকে ইনভাইট করছে। আব্বুকে বললো, আব্বুর কাছে বলে যে তোমাদের সকলকে ইনভাইট করছে আমাদের এই শ্বশুর বাসায়, সাইমাদের বাসায়, তোমরা কিন্তু সবাই চলে আসো। তখন কিন্তু তারা মনে খটকা লেগে গিয়েছে। ভিউয়ার্স, বলতেছে আসলে কি হয়েছে, সকলকে ইনভাইট করলো হঠাৎ করে, কি মনে হয়? আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে এই সাইমার যে শ্বশুর এবং শাশুড়ি রয়েছিল তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু ছিল তিনি কিন্তু এই মেহেরিনকে কল দেয় এবং মেহেরিনকে কল দিয়ে বলতেছি কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই, এবং তখন তারা কথাবার্তা বলে এবং শেষে সাথে সাথে সামির সেখানে উপস্থিত হয়। তখন বলতেছে সামির কি ফোন দিছিল, তখন বলতেছে যে মেহেরিন আমার ফুপু ফোন দিছিল। তখন বলতেছে কোন ফুপু? সাথে সাথে সামিম কিন্তু এই ফোনটি নিয়ে যায় এবং বলতেছে তুমি এর ফোন ধরছো কিসের জন্য, এখনই আমার হাতে ফোন দাও। ভিউয়ার্স, আসলে কিন্তু এখানে সামিরের বিষয়টা একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। যাই হোক, এবং মেহেরিন বলতেছে বিষয়টা কিন্তু একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। তখন এই সামির বলতেছে না, একটু বার্গেটিং হয় না, যেখানে আমি তাদের ফ্যামিলির কেউ না সেখানে একটু বার্গেটিং হয় না, আমি এই ফ্যামিলির সাথে কখনো রিলেশন রাখতে চাই না। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় এই সামির কি আবার বাসায় ফিরবে? আমার তো মনে হয় এই প্রোমো দেখে সামির অবশ্যই তাদের বাসায় ফিরবে এবং সাথে মেহেরিনকেও নিয়ে ফিরবে। কারণ এখানে সামির কিন্তু অনেকটা চেষ্টা করতেছে তিনি সাকসেস হওয়ার জন্য। অপরদিকে আমরা দেখতে কিন্তু ভিউয়ার্স কোনোভাবে তারা সাকসেস হতে পারছে না, কিন্তু এখন আমরা দেখতে পারবো যে আসলে তিনি সাকসেস হয়েছে। কারণ এখানে কিন্তু মেহেরিন তিনি কিন্তু নতুন জবে জয়েন হয়েছে, এখন তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং আমরা দেখতে পাই প্রোমো অনুযায়ী তখন কিন্তু এই সামির বলতেছে আমার বউ কিন্তু অবশ্যই এখানে পাস করবে, এই জন্য আমি আজকে অনেক হ্যাপি। অপরদিকে দেখা যাচ্ছে এই সামিরের যে ভাইয়া আছে তার সাথে কিন্তু তার বোর মানে ওয়াইফের সাথে কিন্তু কথাবার্তা চলতেছে এবং ওয়াইফ কিন্তু খুবই উত্তেজনা চলতেছে। কারণ যেখানে এই সামিরের সাথে সামিরের ভাইয়ার সাথে এই সাইমার ডিভোর্স হয়ে যাবে, এই জন্য কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে এবং এই সাইমা বলতেছে তুমি আজকে আমার সাথে লাস্ট কথা বলে রাখো, কারণ কালকেরটা কালকে পাওয়া যাবে। এখানে তিনি পুরোটাই উল্লেখ করা হচ্ছে যে এখানে কিন্তু এই সামিরের ভাইয়ের সাথে কিন্তু এই সাইমার ডিভোর্স হয়ে যাবে এক পূজায়, এরকম কিছু একটা দেখানো হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বলতেছে যে সামির কি আসলে আমাদের মাঝে ফিরবে। আচ্ছা ভিউয়ার্স, এই নাটকটি কখন কোথায় কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবো সকল বিস্তারিত আমরা এখনই বলে দিতেছি। এই নাটকটি তোমরা দেখতে পারবো ভিউয়ার্স সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি চালু করে রাখো। এবং ভিউয়ার্স, তোমরা কে কোথায় থেকে দেখতেছো তা আমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের এই
জানানোর জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট বক্স খোলা। তাহলে এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ। আশা করি ভালো আছো তোমরা যারা এটা আমাদের গল্প 33 নম্বর পর্ব দেখে ফেলছো, 34 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো, তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কি কি পাবা সকল কিছু আমরা বলে দিতেছি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পাবা 33 নম্বর পর্বে কি ধামাকা আসতে চলিতেছে, কোথায় আসবে এবং কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত। তাহলে চলো ধীরে কিসের ভিডিও শুরু করা যাক। আমরা এটা আমাদের গল্পের 32 নম্বর পর্বে দেখতে পাই শুরুতেই সায়মা কি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে, কি মনে হয়? আমরা 32 নম্বর পর্বে নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সায়মা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই সামিরের যে ভাই আছে তিনিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ এই সামিরের ভাই কিন্তু আমরা 31 নম্বর পর্বে দেখতে পারছি তিনি কিন্তু এই অফিসে গিয়ে মেয়েদের সাথে লটর পটর খেলে, যেটা কিন্তু এই সায়মা জেনে গিয়েছে। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় আসলে কি তাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে? যাই হোক, তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। এখন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি মনে হয় তোমাদের। ভিউয়ার্স, এরপরে দেখা যাচ্ছে যে এই সায়মার ফ্যামিলি কিন্তু সকল কিছু বলতেছে এবং এই সাইমার হাজবেন্ডকে বলতেছে তোমার বাসার সকলকে ইনভাইট করো আমাদের বাসায় এবং আমাদের বাসায় আজকে ইফতার করবে। তখন কিন্তু সাথে সাথে এই সাইমার হাজবেন্ড কিন্তু সাথে সাথে তার ফ্যামিলি মানে এই সামিরের মা বাবাকে কল দেয় এবং বলতেছে আম্মু তোমাদেরকে সকলকে ইনভাইট করছে। আব্বুকে বলল, আব্বুর কাছে বলে যে তোমাদের সকলকে ইনভাইট করছে আমাদের এই শ্বশুর বাসায় সাইমাদের বাসায়, তোমরা কিন্তু সবাই চলে আসো। তখন কিন্তু তারা মনে খটকা লেগে গিয়েছে। ভিউয়ার্স, বলতেছে আসলে কি হয়েছে, সকলকে ইনভাইট করলে হঠাৎ করে কি মনে হয়? আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে এই সাইমার যে শ্বশুর এবং শাশুড়ি রয়েছিল তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু ছিল তিনি কিন্তু এই মেহেরিনকে কল দেয় এবং মেহেরিনকে কল দিয়ে বলতেছে কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই, এবং তখন তারা কথাবার্তা বলে এবং শেষে সাথে সাথে সামির সেখানে উপস্থিত হয়। তখন বলতেছে সামির কি ফোন দিছিল, তখন বলতেছে যে মেহেরিন আমার ফুপু ফোন দিছিল। তখন বলতেছে কোন ফুপু? সাথে সাথে সামিম কিন্তু এই ফোনটি নিয়ে যায় এবং বলতেছে তুমি এর ফোন ধরছো কিসের জন্য, এখনই আমার হাতে ফোন দাও। ভিউয়ার্স, আসলে কিন্তু এখানে সামিরের বিষয়টা একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। যাই হোক, এবং মেহেরিন বলতেছে বিষয়টা কিন্তু একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। তখন এই সামির বলতেছে না, একটু বার্গেটিং হয় না, যেখানে আমি তাদের ফ্যামিলির কেউ না সেখানে একটু বার্গেটিং হয় না, আমি এই ফ্যামিলির সাথে কখনো রিলেশন রাখতে চাই না। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় এই সামির কি আবার বাসায় ফিরবে? আমার তো মনে হয় এই প্রোমো দেখে সামির অবশ্যই তাদের বাসায় ফিরবে এবং সাথে মেহেরিনকেও নিয়ে ফিরবে। কারণ এখানে সামির কিন্তু অনেকটা চেষ্টা করতেছে তিনি সাকসেস হওয়ার জন্য। অপরদিকে আমরা দেখতে কিন্তু ভিউয়ার্স কোনোভাবে তারা সাকসেস হতে পারছে না, কিন্তু এখন আমরা দেখতে পারবো যে আসলে তিনি সাকসেস হয়েছে। কারণ এখানে কিন্তু মেহেরিন তিনি কিন্তু নতুন জবে জয়েন হয়েছে, এখন তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং আমরা দেখতে পাই প্রোমো অনুযায়ী তখন কিন্তু এই সামির বলতেছে আমার বউ কিন্তু অবশ্যই এখানে পাস করবে, এই জন্য আমি আজকে অনেক হ্যাপি। অপরদিকে দেখা যাচ্ছে এই সামিরের যে ভাইয়া আছে তার সাথে কিন্তু তার বোর মানে ওয়াইফের সাথে কিন্তু কথাবার্তা চলতেছে এবং ওয়াইফ কিন্তু খুবই উত্তেজনা চলতেছে। কারণ যেখানে এই সামিরের সাথে সামিরের ভাইয়ার সাথে এই সাইমার ডিভোর্স হয়ে যাবে, এই জন্য কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে এবং এই সাইমা বলতেছে তুমি আজকে আমার সাথে লাস্ট কথা বলে রাখো, কারণ কালকেরটা কালকে পাওয়া যাবে। এখানে তিনি পুরোটাই উল্লেখ করা হচ্ছে যে এখানে কিন্তু এই সামিরের ভাইয়ের সাথে কিন্তু এই সাইমার ডিভোর্স হয়ে যাবে এক পূজায়, এরকম কিছু একটা দেখানো হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বলতেছে যে সামিরকে আসলে আমাদের মাঝে ফিরবে। আচ্ছা ভিউয়ার্স, এই নাটকটি কখন কোথায় কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল বিস্তারিত আমরা এখনই বলে দিতেছি। এই নাটকটি তোমরা দেখতে পারবে ভিউয়ার্স সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি চালু করে রাখো। এবং ভিউয়ার্স, তোমরা কে কোথায় থেকে দেখতেছো তা আমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের এই জানানোর জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট বক্স খোলা। তাহলে এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ। আশা করি ভালো আছো তোমরা যারা এটা আমাদের গল্প 33 নম্বর পর্ব দেখে ফেলছো, 34 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো, তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি।
ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কি কি পাবা সকল কিছু আমরা বলে দিতেছি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পাবা 33 নম্বর পর্বে কি ধামাকা আসতে চলিতেছে, কোথায় আসবে এবং কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত। তাহলে চলো দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আমরা এটা আমাদের গল্পের 32 নম্বর পর্বে দেখতে পাই। শুরুতেই সায়মা কি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে, কি মনে হয়? আমরা 32 নম্বর পর্বে নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সায়মা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই সামিরের যে ভাই আছে তিনিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ এই সামিরের ভাই কিন্তু আমরা 31 নম্বর পর্বে দেখতে পারছি তিনি কিন্তু এই অফিসে গিয়ে মেয়েদের সাথে লটরপটর খেলে, যেটা কিন্তু এই সায়মা জেনে গিয়েছে। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় আসলে কি তাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে? যাই হোক, তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা, এখন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি মনে হয় তোমাদের। ভিউয়ার্স, এরপরে দেখা যাচ্ছে যে এই সায়মার ফ্যামিলি কিন্তু সকল কিছু বলতেছে এবং এই সাইমার হাজবেন্ডকে বলতেছে তোমার বাসার সকলকে ইনভাইট করো আমাদের বাসায় এবং আমাদের বাসায় আজকে ইফতার করবে। তখন কিন্তু সাথে সাথে এই সাইমার হাজবেন্ড কিন্তু সাথে সাথে তার ফ্যামিলি মানে এই সামিরের মা বাবাকে কল দেয় এবং বলতেছে আম্মু তোমাদেরকে সকলকে ইনভাইট করছে, আব্বুকে বলল। আব্বুর কাছে বলে যে তোমাদের সকলকে ইনভাইট করছে আমাদের এই শ্বশুর বাসায়, সাইমাদের বাসায়, তোমরা কিন্তু সবাই চলে আসো। তখন কিন্তু তারা মনে খটকা লেগে গিয়েছে। ভিউয়ার্স, বলতেছে আসলে কি হয়েছে, সকলকে ইনভাইট করলে হঠাৎ করে কি মনে হয়? আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে এই সাইমার যে শ্বশুর এবং শাশুড়ি রয়েছিল তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু ছিল তিনি কিন্তু এই মেহেরিনকে কল দেয় এবং মেহেরিনকে কল দিয়ে বলতেছে কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই, এবং তখন তারা কথাবার্তা বলে এবং শেষে সাথে সাথে সামির সেখানে উপস্থিত হয়। তখন বলতেছে সামির কি ফোন দিছিল, তখন বলতেছে যে মেহেরিন আমার ফুপু ফোন দিছিল। তখন বলতেছে কোন ফুপু? সাথে সাথে সামিম কিন্তু এই ফোনটি নিয়ে যায় এবং বলতেছে তুমি এর ফোন ধরছো কিসের জন্য, এখনই আমার হাতে ফোন দাও। ভিউয়ার্স, আসলে কিন্তু এখানে সামিরের বিষয়টা একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। যাই হোক, এবং মেহেরিন বলতেছে বিষয়টা কিন্তু একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। তখন এই সামির বলতেছে না, একটু বার্গেটিং হয় না, যেখানে আমি তাদের ফ্যামিলির কেউ না সেখানে একটু বার্গেটিং হয় না, আমি এই ফ্যামিলির সাথে কখনো রিলেশন রাখতে চাই না। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় এই সামির কি আবার বাসায় ফিরবে? আমার তো মনে হয় এই প্রোমো দেখে সামির অবশ্যই তাদের বাসায় ফিরবে এবং সাথে মেহেরিনকেও নিয়ে ফিরবে। কারণ এখানে সামির কিন্তু অনেকটা চেষ্টা করতেছে তিনি সাকসেস হওয়ার জন্য। অপরদিকে আমরা দেখতে কিন্তু ভিউয়ার্স কোনোভাবে তারা সাকসেস হতে পারছে না, কিন্তু এখন আমরা দেখতে পারবো যে আসলে তিনি সাকসেস হয়েছে। কারণ এখানে কিন্তু মেহেরিন তিনি কিন্তু নতুন জবে জয়েন হয়েছে, এখন তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং আমরা দেখতে পাই প্রোমো অনুযায়ী তখন কিন্তু এই সামির বলতেছে আমার বউ কিন্তু অবশ্যই এখানে পাস করবে, এই জন্য আমি আজকে অনেক হ্যাপি। অপরদিকে দেখা যাচ্ছে এই সামিরের যে ভাইয়া আছে তার সাথে কিন্তু তার বোর মানে ওয়াইফের সাথে কিন্তু কথাবার্তা চলতেছে এবং ওয়াইফ কিন্তু খুবই উত্তেজনা চলতেছে। কারণ যেখানে এই সামিরের সাথে ডিভোর্স, সামিরের ভাইয়ার সাথে এই সাইমার ডিভোর্স হয়ে যাবে, এই জন্য কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে এবং এই সাইমা বলতেছে তুমি আজকে আমার সাথে লাস্ট কথা বলে রাখো, কারণ কালকেরটা কালকে পাওয়া যাবে। এখানে তিনি পুরোটাই উল্লেখ করা হচ্ছে যে এখানে কিন্তু এই সামিরের ভাইয়ের সাথে কিন্তু এই সাইমার ডিভোর্স হয়ে যাবে এক পূজায়, এরকম কিছু একটা দেখানো হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বলতেছে যে সামিরকে আসলে আমাদের মাঝে ফিরবে। আচ্ছা ভিউয়ার্স, এই নাটকটি কখন কোথায় কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে সকল বিস্তারিত আমরা এখনই বলে দিতেছি। এই নাটকটি তোমরা দেখতে পারবে ভিউয়ার্স সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি চালু করে রাখো। এবং ভিউয়ার্স, তোমরা কে কোথায় থেকে দেখতেছো তা আমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের এই জানানোর জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। তাহলে এখানে ভিডিও শেষ, আল্লাহ হাফেজ। আশা করি ভালো আছো তোমরা যারা এটা আমাদের গল্প 33 নম্বর পর্ব দেখে ফেলছো, 34 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো, তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কি কি পাবা সকল কিছু আমরা বলে দিতেছি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পাবা 33 নম্বর পর্বে কি ধামাকা আসতে চলিতেছে, কোথায় আসবে এবং কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত। তাহলে চলো দেরি কিসের, ভিডিও শুরু করা যাক।
আমরা এটা আমাদের গল্পের 32 নম্বর পর্বে দেখতে পাই। শুরুতেই সায়মা কি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে, কি মনে হয়? আমরা 32 নম্বর পর্বে নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সায়মা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই সামিরের যে ভাই আছে তিনিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ এই সামিরের ভাই কিন্তু আমরা 31 নম্বর পর্বে দেখতে পারছি তিনি কিন্তু এই অফিসে গিয়ে মেয়েদের সাথে লটর খেলে, যেটা কিন্তু এই সায়মা জেনে গিয়েছে। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় আসলে কি তাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে? যাই হোক, তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। এখন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি মনে হয় তোমাদের। ভিউয়ার্স, এরপরে দেখা যাচ্ছে যে এই সায়মার ফ্যামিলি কিন্তু সকল কিছু বলতেছে এবং এই সাইমার হাজবেন্ডকে বলতেছে তোমার বাসার সকলকে ইনভাইট করো আমাদের বাসায় এবং আমাদের বাসায় আজকে ইফতার করবে। তখন কিন্তু সাথে সাথে এই সাইমার হাজবেন্ড কিন্তু সাথে সাথে তার ফ্যামিলি মানে এই সামিরের মা বাবাকে কল দেয় এবং বলতেছে আম্মু তোমাদেরকে সকলকে ইনভাইট করছে। আব্বুকে বলল, আব্বুর কাছে বলে যে তোমাদের সকলকে ইনভাইট করছে আমাদের এই শ্বশুর বাসায়, সাইমাদের বাসায়, তোমরা কিন্তু সবাই চলে আসো। তখন কিন্তু তারা মনে খটকা লেগে গিয়েছে। ভিউয়ার্স, বলতেছে আসলে কি হয়েছে, সকলকে ইনভাইট করলে হঠাৎ করে কি মনে হয়? আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে এই সাইমার যে শ্বশুর এবং শাশুড়ি রয়েছিল তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু ছিল তিনি কিন্তু এই মেহেরিনকে কল দেয় এবং মেহেরিনকে কল দিয়ে বলতেছে কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই, এবং তখন তারা কথাবার্তা বলে এবং শেষে সাথে সাথে সামির সেখানে উপস্থিত হয়। তখন বলতেছে সামির কি ফোন দিছিল, তখন বলতেছে যে মেহেরিন আমার ফুপু ফোন দিছিল। তখন বলতেছে কোন ফুপু? সাথে সাথে সামিম কিন্তু এই ফোনটি নিয়ে যায় এবং বলতেছে তুমি এর ফোন ধরছো কিসের জন্য, এখনই আমার হাতে ফোন দাও। ভিউয়ার্স, আসলে কিন্তু এখানে সামিরের বিষয়টা একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। যাই হোক, এবং মেহেরিন বলতেছে বিষয়টা কিন্তু একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। তখন এই সামির বলতেছে না, একটু বার্গেটিং হয় না, যেখানে আমি তাদের ফ্যামিলির কেউ না সেখানে একটু বার্গেটিং হয় না, আমি এই ফ্যামিলির সাথে কখনো রিলেশন রাখতে চাই না। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় এই সামির কি আবার বাসায় ফিরবে? আমার তো মনে হয় এই প্রোমো দেখে সামির অবশ্যই তাদের বাসায় ফিরবে এবং সাথে মেহেরিনকেও নিয়ে ফিরবে, কারণ এখানে সামির কিন্তু অনেকটা চেষ্টা করতেছে তিনি সাকসেস হওয়ার জন্য। অপরদিকে আমরা দেখতে কিন্তু ভিউয়ার্স কোনোভাবে তারা সাকসেস হতে পারছে না, কিন্তু এখন আমরা দেখতে পারবো যে আসলে তিনি সাকসেস হয়েছে, কারণ এখানে কিন্তু মেহেরিন তিনি কিন্তু নতুন জবে জয়েন হয়েছে। এখন তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং আমরা দেখতে পাই প্রোমো অনুযায়ী তখন কিন্তু এই সামির বলতেছে আমার বউ কিন্তু অবশ্যই এখানে পাশ করবে, এই জন্য আমি আজকে অনেক হ্যাপি। অপরদিকে দেখা যাচ্ছে এই সামিরের যে ভাইয়া আছে তার সাথে কিন্তু তার বোর মানে ওয়াইফের সাথে কিন্তু কথাবার্তা চলতেছে এবং ওয়াইফ কিন্তু খুবই উত্তেজনা চলতেছে, কারণ যেখানে এই সামিরের সাথে সামিরের ভাইয়ার সাথে এই সাইমার ডিভোর্স হয়ে যাবে, এই জন্য কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে এবং এই সাইমা বলতেছে তুমি আজকে আমার সাথে লাস্ট কথা বলে রাখো, কারণ কালকেরটা কালকে পাওয়া যাবে। এখানে তিনি পুরোটাই উল্লেখ করা হচ্ছে যে এখানে কিন্তু এই সামিরের ভাইয়ের সাথে কিন্তু এই সাইমার ডিভোর্স হয়ে যাবে এক পূজায়, এরকম কিছু একটা দেখানো হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বলতেছে যে সামির কি আসলে আমাদের মাঝে ফিরবে। আচ্ছা ভিউয়ার্স, এই নাটকটি কখন কোথায় কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবো সকল বিস্তারিত আমরা এখনই বলে দিতেছি। এই নাটকটি তোমরা দেখতে পারবো ভিউয়ার্স সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি চালু করে রাখো। এবং ভিউয়ার্স, তোমরা কে কোথায় থেকে দেখতেছো তা আমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের এই জানানোর জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। তাহলে এখানে ভিডিও শেষ, আল্লাহ হাফেজ। আশা করি ভালো আছো তোমরা যারা এটা আমাদের গল্প 33 নম্বর পর্ব দেখে ফেলছো, 34 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো, তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কি কি পাবা সকল কিছু আমরা বলে দিতেছি। ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পাবা 33 নম্বর পর্বে কি ধামাকা আসতে চলিতেছে, কোথায় আসবে এবং কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত। তাহলে চলো ধীরে কিসের ভিডিও শুরু করা যাক।
আমরা এটা আমাদের গল্পের 32 নম্বর পর্বে দেখতে পাই। শুরুতেই সায়মা কি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে, কি মনে হয়? আমরা 32 নম্বর পর্বের নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সায়মা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই সামিরের যে ভাই আছে তিনিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ এই সামিরের ভাই কিন্তু আমরা 31 নম্বর পর্বে দেখতে পারছি তিনি কিন্তু এই অফিসে গিয়ে মেয়েদের সাথে লটরপটর খেলে, যেটা কিন্তু এই সায়মা জেনে গিয়েছে। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় আসলে কি তাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে? যাই হোক, তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা, এখন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি মনে হয় তোমাদের। ভিউয়ার্স, এরপরে দেখা যাচ্ছে যে এই সায়মার ফ্যামিলি কিন্তু সকল কিছু বলতেছে এবং এই সাইমার হাজবেন্ডকে বলতেছে তোমার বাসার সকলকে ইনভাইট করো আমাদের বাসায় এবং আমাদের বাসায় আজকে ইফতার করবে। তখন কিন্তু সাথে সাথে এই সাইমার হাজবেন্ড কিন্তু সাথে সাথে তার ফ্যামিলি মানে এই সামিরের মা বাবাকে কল দেয় এবং বলতেছে আম্মু তোমাদেরকে সকলকে ইনভাইট করছে। আব্বুকে বলল, আব্বুর কাছে বলে যে তোমাদের সকলকে ইনভাইট করছে আমাদের এই শ্বশুর বাসায়, সাইমাদের বাসায়, তোমরা কিন্তু সবাই চলে আসো। তখন কিন্তু তারা মনে খটকা লেগে গিয়েছে। ভিউয়ার্স, বলতেছে আসলে কি হয়েছে, সকলকে ইনভাইট করলে হঠাৎ করে কি মনে হয়? আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে এই সাইমার যে শ্বশুর এবং শাশুড়ি রয়েছিল তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু ছিল তিনি কিন্তু এই মেহেরিনকে কল দেয় এবং মেহেরিনকে কল দিয়ে বলতেছে কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই, এবং তখন তারা কথাবার্তা বলে এবং শেষে সাথে সাথে সামির সেখানে উপস্থিত হয়। তখন বলতেছে সামির কি ফোন দিছিল, তখন বলতেছে যে মেহেরিন আমার ফুপু ফোন দিছিল। তখন বলতেছে কোন ফুপু? সাথে সাথে সামিম কিন্তু এই ফোনটি নিয়ে যায় এবং বলতেছে তুমি এর ফোন ধরছো কিসের জন্য, এখন আমার হাতে ফোন দাও। ভিউয়ার্স, আসলে কিন্তু এখানে সামিরের বিষয়টা একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। যাই হোক, এবং মেহেরিন বলতেছে বিষয়টা কিন্তু একটু বার্গেটিং হয়ে যাচ্ছে। তখন এই সামির বলতেছে না, একটু বার্গেটিং হয় না, যেখানে আমি তাদের ফ্যামিলির কেউ না সেখানে একটু বার্গেটিং হয় না, আমি এই ফ্যামিলির সাথে কখনো রিলেশন রাখতে চাই না। ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় এই সামির কি আবার বাসায় ফিরবে? আমার তো মনে হয় এই প্রোমো দেখে সামির অবশ্যই তাদের বাসায় ফিরবে এবং সাথে মেহেরিনকেও নিয়ে ফিরবে, কারণ এখানে সামির কিন্তু অনেকটা চেষ্টা করতেছে তিনি সাকসেস হওয়ার জন্য। অপরদিকে আমরা দেখতে কিন্তু ভিউয়ার্স কোনোভাবে তারা সাকসেস হতে পারছে না, কিন্তু এখন আমরা দেখতে পারবো যে আসলে তিনি সাকসেস হয়েছে, কারণ এখানে কিন্তু মেহেরিন তিনি কিন্তু নতুন জবে জয়েন হয়েছে। এখন তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং আমরা দেখতে পাই প্রোমো অনুযায়ী তখন কিন্তু এই সামির বলতেছে আমার বউ কিন্তু অবশ্যই এখানে পাস করবে, এই জন্য আমি আজকে অনেক হ্যাপি। অপরদিকে দেখা যাচ্ছে এই সামিরের যে ভাইয়া আছে তার সাথে কিন্তু তার বোর মানে ওয়াইফের সাথে কিন্তু কথাবার্তা চলতেছে এবং ওয়াইফ কিন্তু খুবই উত্তেজনা চলতেছে, কারণ যেখানে এই সামিরের সাথে সামিরের ভাইয়ার সাথে এই সাইমার ডিভোর্স হয়ে যাবে, এই জন্য কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে এবং এই সাইমা বলতেছে তুমি আজকে আমার সাথে লাস্ট কথা বলে রাখো, কারণ কালকেরটা কালকে পাওয়া যাবে। এখানে তিনি পুরোটাই উল্লেখ করা হচ্ছে যে এখানে কিন্তু এই সামিরের ভাইয়ের সাথে কিন্তু এই সাইমার ডিভোর্স হয়ে যাবে এক পূজায়, এরকম কিছু একটা দেখানো হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই এই সামিরের যে ফুপু রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বলতেছে যে সামির কি আসলে আমাদের মাঝে ফিরবে। আচ্ছা ভিউয়ার্স, এই নাটকটি কখন কোথায় কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবো সকল বিস্তারিত আমরা এখনই বলে দিতেছি। এই নাটকটি তোমরা দেখতে পারবো ভিউয়ার্স সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি চালু করে রাখো। এবং ভিউয়ার্স, তোমরা কে কোথায় থেকে দেখতেছো তা আমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের এই জানানোর জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স খোলা। তাহলে এখানে ভিডিও শেষ, আল্লাহ হাফেজ।